আসসালামু আলাইকুম। প্রচন্ড গরম, কাঠফাটা রোদ, এর মধ্যে পূব আকাশে মেঘের ঘনঘটা দেখা দিয়েও বৃষ্টি নামতে নামতেও নামলো না। গত বেশ কয়েকদিন থেকে রোদের যা টেম্পারেচার, বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আমরা যেহেতু কৃষক মানুষ, তাই সমস্ত টেম্পারেচার, তাপমাত্রা, গরম, রোদ সবকিছুকে উপেক্ষা করে আমাদেরকে মাঠে আসতে হয় কাজ করার জন্য। যদিও বেশ কয়েকদিন থেকে রোদের যে তাপমাত্রা এবং গরমের যে তীব্রতা, সেটা দেখে অনেকেরই ঘর থেকে বেরোনোরই রুচি নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও কোনো উপায় নেই, আমাদেরকে বের হতেই হবে, মাঠে আসতেই হবে, কাজ করতেই হবে। এর আগের একটি ভিডিওতে আপনাদের দেখেছিলাম ঝড়ের কারণে আমার কলা বাগানের কি কি ক্ষতি হয়েছে। যদিও বা অন্যদের তুলনায় আমার ক্ষতি খুবই সামান্য হয়েছে, এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এর মধ্যে বেশ কয়েকটি বড় বড় কলার গাছ বাতাসের কারণে হেলে গিয়েছে, যেগুলোর মধ্যে খোঁটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর মধ্যে নানান কর্মব্যস্ততা এবং কাজের চাপের মধ্যে দিব বলে আর দেওয়াই হচ্ছিল না। তাই আজকে একটু সকাল সকাল খামারের কাজগুলো গুছিয়ে নিয়ে বাগানে চলে আসলাম কলা গাছে খোঁটা দেওয়ার জন্য। বাগানে এসেই পড়ে গেছি মহাবিপাকে। প্রচন্ড গরমে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যেও খোঁটা দিতে হয়েছিল আজকে, কারণ গাছগুলো অনেক হেলে যাচ্ছিল এবং দিন দিন কলার ছড়ি বড় হচ্ছিল, যেমন তেমনি গাছগুলো হালতে শুরু করতেছিল। খোঁটা না দিলে গাছগুলো একসময় ভেঙে যেত। আপনারা অনেকেই জানেন আমি যে সকল ফসল উৎপাদন করি সেগুলোর মধ্যে কীটনাশক এবং বিষ একেবারেই না দেওয়ার চেষ্টা করি, যেগুলো না দিলেই নয় সেগুলোই দেই। কীটনাশকের মধ্যে বিশেষ করে প্রাকৃতিক মানে নিম পাতার তৈরি কীটনাশক, যেগুলো আমি নিজের হাতে তৈরি করি এবং সেগুলোই গাছপালার মধ্যে দেওয়ার চেষ্টা করি। এই কীটনাশক না দেওয়াতে ঝড়ের সময় এক ধরনের ছত্রাকজনিত রোগ আছে কলার মধ্যে, যেগুলো ঝড়ের সময় প্রধানত ছড়ায়। সেই ছত্রাকটা আমার কলার মধ্যে ধরেছে। ওই ছত্রাক মোকাবেলার জন্য আমি সামান্য কীটনাশক ব্যবহার করেছিলাম এবং সেগুলো বিস্তারিত আগের একটি ভিডিওতে আপনাদেরকে ব্যাখ্যা সহ দিয়েছি। তো ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের একটি কথা বলে নেই, আপনারা যারা কৃষি সংক্রান্ত ভিডিও দেখতে ভালোবাসেন এবং নতুন উদ্যোক্তা হতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারই হচ্ছে আমাদের কাজের অনুপ্রেরণা। বিগত দীর্ঘদিন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারছি না, তার অন্যতম কারণ হচ্ছে আমি নতুন খামার শুরু করছি, তাই সবকিছু গুছিয়ে উঠতে আমার একটু সময় লাগছে। যেহেতু নতুন খামার শুরু করছি, খামারের সব কাজ সামলাতে একা হিমশিম খেতে হচ্ছে, তাই আমার আরো যে দুটি প্রজেক্ট আছে কলা বাগান এবং আদার, সেগুলোতে সময় দেওয়া হচ্ছে না। আরো একটি কাজ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে গেছে, সেটি এখন না করলে নয়, যেটা হচ্ছে আমার একটা ঘাসের ক্ষেত রেডি করা এবং ঘাস লাগানো। তা না হলে গরু পালন করা একেবারে দুষ্কর হয়ে পড়বে। তবে খুব দ্রুতই এসব প্রতিবন্ধকতা এবং বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমি আবার কন্টিনিউয়াসলি সবকিছু শুরু করব। প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সবকিছুই জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তার মধ্যে এতদিন আমি উন্নত মানের একটি ঘাসের কাটিং এর সন্ধান করতেছিলাম, যেটা আমি অলরেডি পেয়ে গেছি। এখন শুধু জমি তৈরি হলে কাটিংটা এনে লাগিয়ে দিব। খুব দ্রুতই আমি আপনাদের মাঝে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসব এবং আপনাদেরকে একজন প্রান্তিক খামারি হিসেবে আমার সংগ্রাম, অভিজ্ঞতা এবং কিভাবে আপনারা টিকে থাকবেন খামারি জীবনে সবকিছুই শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নেই, গরুকে কিভাবে প্রাকৃতিকভাবে হজম শক্তি বাড়াবেন সেটা জানতে হলে আপনাদেরকে আমার এই উপরে দেওয়া লিঙ্কে চাপ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নতুন খামারিদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, আপনারা যারা নতুন খামার শুরু করতেছেন, তারা গরুর খামার রিলেটেড যে কোনো ধরনের চিকিৎসা থেকে শুরু করে এভরিথিং প্রাকৃতিকভাবে সমাধান চাইলে আমাকে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো এবং অভিজ্ঞতা থেকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।